নমস্কার, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা মা সম্পর্কে কিছু অজানা কথা এই ভিডিওতে জানতে পারবো, যা আপনার জীবনে নতুন পথের সন্ধান দেখাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা তারা একজন গুরুত্বপূর্ণ হিন্দু দেবী। তিনি কালী নামের একটি বিশিষ্ট রূপ। তিনি দশ মহাবিদ্যা নামে পরিচিত, 10 জন দেবীর মধ্যে দ্বিতীয়। তারা মাকে উগ্র তারা বা নীল সরস্বতী নামও ডাকা হয়। তারাপীঠে তার পূজা করা হয়, যা পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার অবস্থিত। মা তারার আবির্ভাব দিবস হিসাবে শুক্লা চতুর্দশীর তিথি পালিত হয় এবং এই দিনে তার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। মা তার সন্তানদের কষ্ট দূর করেন বলে ভক্তরা বিশ্বাস করেন। তারা মার কয়েকটি উল্লেখযোগ্য রূপ হল তারা বামাকালী, উগ্রতারা, নীল সরস্বতী, তারিণী তারা, নিত্য তারা, বজ্রতারা, কামেশ্বরী তারা। তারাপীঠ একটি বিখ্যাত তীর্থস্থান যেখানে মা তারার মন্দির অবস্থিত। এই মন্দিরটি পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য পরিচিত। তিনি এখানে পূজা করতেন এবং শ্মশান ক্ষেত্রে তন্ত্র সাধনা করতেন। চলুন জেনে নেওয়া যাক মা তারার পূজা ও মন্ত্র। মা তারার বীজ মন্ত্রটি হল ওম হিং শ্রীম হু ফট সাহা। ভক্তরা বিশ্বাস করেন যে যে কোনো সমস্যার মা তারাকে ভক্তি ভরে ডাকলে তিনি তার সন্তানদের কষ্ট দূর করেন। যদি তারাপীঠ এবং মা তারা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে এই স্থানটি পরিদর্শনের জন্য উপলব্ধ। তারাপীঠ মন্দির এবং ইতিহাস সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুতিভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথমে রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উদ্ধৃত অহাহুল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। চলুন মায়ের মন্দিরের সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের তুলে ধরা যাক। প্রাচীনত্ব। তারাপীঠের ইতিহাস বেশ প্রাচীন, তবে মন্দিরটি প্রতিষ্ঠার সঠিক তারিখ জানা যায় না। কিছু মতানুসারে এটি বশিষ্ঠ মুনি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যখন তিনি দেবী তারার পূজা করেছিলেন। বশিষ্ঠ মুনির তপস্যা। কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ মুনি দ্বারকা নদীর তীরে একটি শ্মশানে পঞ্চমূর্তির আসনে বসে তারামায়ের তপস্যা করেন এবং সিদ্ধিলাভ করেন। বামাখ্যাপার প্রভাব। তারাপীঠের ইতিহাসে পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার অবদান অনস্বীকার্য। তিনি এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশানে গভীর সাধনা করতেন। তারাপীঠকে কেউ কেউ শক্তিশালী আবার কেউ সিদ্ধপীঠ বলে মনে করেন। সতীর তৃতীয় নয়ন এই স্থানে পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। তারাপীঠ তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। এখানে দেবী তারার পূজা ও সাধনা করা হয় এবং ভক্তরা বিশ্বাস করেন এখানে মনস্কামনা করলে তা সবার মনের আশা পূর্ণ হয়। একটি মতানুসারে সমুদ্র মন্থনের সময় মহাদেব নীলকণ্ঠ পান করেন। অসুস্থ হয়ে পড়লে দেবী দুর্গা মা তারা রূপে মহাদেবকে স্তন্যপান করিয়ে সুস্থ করেন। সেই থেকে এই স্থানের নাম তারাপীঠ হয়। অন্য একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ মুনি তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের নিচে পণ্ডমুণ্ডির আসনে বসে তারামায়ের পূজা করেন, সিদ্ধিলাভ করেন। কেউ কেউ মনে করেন মা তারা এখানে উগ্রতারা রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি তার ভক্তদের কঠিন বিপদ থেকে রক্ষা করেন। তারাপীঠ মন্দির তার অলৌকিক মাহাত্ম্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে আজও ভক্তদের কাছে এক পবিত্র স্থান।
মা তারা সম্পর্কে আরও জানতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখুন। আর মা তারাকে যদি আমরা মন থেকে ডাকি, মা তারা আমাদের সাহায্য করে, মা আমাদের অনেক আগলে রাখে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলে কমেন্ট বক্সে এসে জয় মা তারা, জয় মা লিখে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।